জানেন পুরুষরা কিসে আটকায়? মায়ায়, ভালোবাসায়, রূপে, গুণে, সন্তানে, অর্থে, কোনটায়? আমার তো মনে হয় দুর্চরিত্রবান পুরুষ মানুষ কোনোটাই আটকায় না, কারণ তারা এক নারীতে আসক্ত নয়। যদি তাই হতো তাহলে এই নারীদের মধ্যে কিসে কমতি ছিল? স্বামী স্ত্রীর মাঝে যতই ঝগড়া হোক না কেন, সেটা কখনোই যেন চার দেয়ালের বাহিরে না যায়। সমস্যাগুলো নিজেরাই মিটমাট করে নেয়ার চেষ্টা করুন, এটাই উত্তম। অন্যরা তো সংসার নষ্ট করার সুযোগ খোঁজে। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, কেয়ার করে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী যদি স্ত্রীকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে আগলে রাখে, তবে স্ত্রীরা অল্পতেই অনেক খুশি থাকে। জানেন একজন স্ত্রী তার স্বামীর কাছে কি চায়? একজন স্ত্রী তার স্বামীর কাছে এই 4টি জিনিস চায়। নাম্বার 1, ভালোবাসা। নাম্বার 2, তার প্রতি খেয়াল রাখা। নাম্বার 3, তার হাতে খরচের টাকা দেয়া। নাম্বার 4, স্বামী যেন সৎ চরিত্রবান থাকে, সে যেন তার স্ত্রীর কাছে কিছু লুকিয়ে না রাখে। স্বামী তার স্ত্রীর চোখের দিকে তাকালেই যেন স্ত্রীর মনের কথা বুঝতে পারে। পৃথিবীর প্রতিটি স্বামী স্ত্রী ভালো থাকুক, তাদের মধ্যে কোনো প্রকার দূরত্ব না হোক। একটি নারী পারে ছলনার ধারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারীই পারে ভালোবাসার ধারা পুরুষকে সাংসারিক করে গড়ে তুলতে। ভালোবাসা এবং সম্মান, এই দুটি জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যায়। মিথ্যাবাদী ও স্বার্থপর কোনোদিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। সব ডিপ্রেশনের কারণ প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি, ফিউচারও হয়। পায়ের তলায় মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মতো লোকের অভাব হয় না। এই পৃথিবীতে আপনাকে ভুল বোঝার মতো অনেকেই আছে, কিন্তু আপনার পরিস্থিতি বোঝার মতো কেউ নেই। অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। যন্ত্রণা যখন সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব নরম হয়, আর এই মানুষগুলোই পৃথিবীতে বেশি কষ্ট পায়। পরিস্থিতি অনুযায়ী নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেই জীবনটা সুন্দর। নিজেকে ভালো রাখতে চাইলে সবার সাথে এত বেশি মিশতে যাবেন না। মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনের অর্ধেক সমস্যা কমে গেছে। যত দিন যাচ্ছে ততই নিজেকে সবার থেকে সরিয়ে একা থাকার ইচ্ছাটাও বেড়ে যাচ্ছে। আমি শান্তি খুঁজি আর দুঃখ আমাকে খোঁজে। এই পৃথিবীতে চেহারা দেখে যদি ভালো মানুষ চেনা যেত, তাহলে ভুল মানুষকে ভালোবেসে কাউকে জীবনে এতটা কাঁদতে হতো না। তাই ভালো যদি বাসতেই হয়, তাহলে কারো চেহারা দেখে নয়, একটা সুন্দর মন দেখে ভালোবাসা উচিত। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থটাই দেখে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো এমন মানুষ থেকে দূরে থাকাই উত্তম। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, নীরবে কাঁদতে হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতে হবে। মানুষ তোমাকে ঠিক ততদিন ভালোবাসবে ঠিক যতদিন তুমি তাদের উপকারে আসতে পারবে। সব সময় নিজের অবস্থান থেকে খুশি থাকুন। হয়তো আপনি যেটা পেয়েছেন সেটা অন্যের জন্য স্বপ্ন। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভাববেন না, সময়ের ব্যবধানে আপনিও একদিন ঠকবেন। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা প্রতিশ্রুতি। সারা জীবন সাথে থাকার মিথ্যা স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাতটা ছেড়ে দেয়াই হলো আজকালকার ভালোবাসা। প্রথম দিনের মতো গুরুত্বটা যদি সারা জীবনই থাকতো, তাহলে কোনো সম্পর্কের মধ্যেই বিচ্ছেদ হতো না। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, কিন্তু আজীবন সুখী হওয়া যায় না। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। কাউকে মিস করা আর কারো জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের। যে করে সেই জানে। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছারও হয়ে থাকে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্যকে দেবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, হয়তো কখনো সাজাতেই পারবো না আর আগের মতো করে। মিথ্যা হাসি দিয়ে হয়তো উপরটা ঢেকে রাখা যায়, তবে ভিতরটা তিলে তিলে শেষ হয়ে যায়। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে,
শুধু প্রকাশ করার ধরন আলাদা। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্বের প্রয়োজন। মানুষকে সবকিছুর ভাগ দেয়া গেলেও কিছু কষ্টের ভাগ কাউকে কখনো দেয়া যায় না, একাই বহন করে যেতে হয়। এই দুটো কাজ করলেই সে আপনাকে পাগলের মতো মিস করবে। রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন না। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নিজস্ব সত্তা তৈরি করুন। নিজের ভেতর একটি শক্ত ব্যক্তিত্ব সত্তা তৈরি করুন। আর তার সঙ্গে যতটুকু সময় থাকবেন তাকে ভালো অনুভব করানোর চেষ্টা করুন। যত্ন নিন। এতে সে যখন অন্যের সঙ্গে তুলনা করবে তখন আপনার কথাই মনে হবে তার। মনের মানুষকে জিজ্ঞাসা করুন, তুমি আমাকে কেন ভালোবাসো? যদি উত্তর দেয়, আমি জানি না তোমাকে কেন ভালোবাসি, তাহলে বুঝবেন সে সত্যিই আপনাকে ভালোবাসে। ঝগড়া, ঝামেলা, ব্লক, ব্রেকআপ, ডিভোর্স এইসব আমার পছন্দ না। সম্পর্ককে টিকিয়ে রাখতে একজন চেষ্টা করলে ঝগড়া, ঝামেলা, ব্লক হবেই। কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করে চললে দুজনই ভালো থাকা যায়। বাঁচবেন আর কদিন? দেখতে দেখতে তো 60 বছর হয়েই যাবে। যতদিন আছেন ভালোবেসে যান। মানুষ হারানোর আগে তার কদর করতে শিখুন। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক সম্মানজনক। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেয়া যায়। একজনকে কাঁদিয়ে ভাবছ আরেকজনের সাথে সুখে থাকবে, কখনোই পারবে না, বরং ধ্বংস হয়ে যাবে। এমন কারো পাল্লায় পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়েছ তা থেকে দ্বিগুণ কষ্ট ফেরত পাবে। পৃথিবীতে ভাইরাস ছাড়া আরও দুটি রোগ আছে। একটি হলো অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই পাশে থাকে, আর স্বার্থ ফুরালে কেউ পাশে থাকে না। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তোমাদের সেই আমার পিছনেই পড়ে থাকতে হয়। বিশ্বাস করেন, ষড়যন্ত্র করে কাউকে বড় হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন, তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। কষ্টগুলো খুবই একান্ত, না পারি বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশে পায় না। কিছু কিছু মানুষ আছে আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ায় জড়াবে, তারপর একদিন হঠাৎ ছেড়ে চলে যাবে। সময় খারাপ হলে আপন মানুষগুলো খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। পরিস্থিতি ধন্যবাদ তোমাকে, তুমি বুঝিয়েছ সব আপনজন আপন হয় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। যারা অবহেলা করে তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। অধিকাংশ মানুষই ভালোবাসা দেখায় কিন্তু ভালোবাসে না, সবটাই কেমন যেন অভিনয়। প্রিয় মানুষগুলোর কাছে হঠাৎ করেই তুমি কোনো কারণ ছাড়াই একদিন বিরক্তিকর হয়ে যাবে, সস্তা হয়ে যাবে। এরা তোমাকে ইগনোরও করবে না, আবার নিজ থেকে খোঁজও নেবে না। তুমি খোঁজ নেওয়া বন্ধ করে দিলে সেও আর যোগাযোগ করবে না, কারণ তার কাছে তোমার থেকেও বেটার অপশন আছে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, সময়কে নয়।
টাকা দিয়ে বই কিনতে পারবে, জ্ঞানকে নয়। দড়ির উপর হেঁটে দাঁড়িয়ে থাকার নাম হলো সার্কাস, আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম হলো জীবন। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাই এখন সব কিছু ভাগ্যের ওপর আর সময়ের ওপর ছেড়ে দিয়েছি। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, যা একবার হারিয়ে গেলে তা কখনোই আর ফিরে পাওয়া যায় না। শরীর স্পর্শ করা নয়, চোখ দিয়ে তাকিয়ে মনকে স্পর্শ করাকেই ভালোবাসা বলে। বেঈমানদের কখনো ক্ষমা করতে হয় না, সুযোগও দিতে হয় না। নিজেকে পরিবর্তন করে দেখিয়ে দিতে হয় যে তোমাদের মতো দু একজন বেঈমান না থাকলে আমার কিছুই আসে যায় না। জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, তা মেনে নিতে পারলেই জীবনে শান্তি পাওয়া যাবে। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। অনেকেই বলে শাশুড়ি নাকি মায়ের মতো। মা তো মাই, মায়ের বিকল্প কেউ হয় না। শাশুড়ি কখনো মা হয় না, আর শ্বশুর কখনো বাবা হয় না। কারণ বাবার বাড়িতে একটু কাজ করলেই মা বলে আমার মেয়ে আজ অনেক কাজ করেছে, আর শ্বশুরবাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও কারো মন পাওয়া যায় না। আরও উল্টো বলে সারাদিন কি করেছ। লক্ষ্মী মেয়েদের কিছু বৈশিষ্ট্য: রাগ বেশি হয়, অল্পতেই মাথা গরম হয়, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, মুখের উপর জবাব দিলেও হৃদয়টা অনেক নরম হয়, রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়, তারপর সবচেয়ে বেশি নিজেই কষ্ট পায়। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়। অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করেন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। সংসার হয়ে গেলে মেয়েরা যা হারিয়ে ফেলে। সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারিয়ে ফেলে জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। তার ছোটোখাটো স্যাক্রিফাইসের কথা কেউ মনে রাখবে, প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু বুঝবে, সেই যত্ন। তার কি পছন্দের খাবার, কেমন তার পছন্দ, সেই যত্ন। এত সব হারিয়েও মেয়েরা কি কত যত্ন করে সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। ছুটি নেই, কোনো প্রকার ছাড় নেই, চোখে জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ। এই আগ্রহকে কি বলে জানেন? মায়া। নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম হলো মায়া। অথচ তার জন্যই কেউ মায়া দেখায় না। লোভী নারী চেনার 6টি উপায়। লোভী প্রকৃতির মেয়েগুলো সাধারণত মিষ্টিভাষী হয়ে থাকে। লোভী মেয়েদের অনেক বন্ধু থাকে এবং প্রতি মুহূর্তে এদের বন্ধুত্বের বদল হয়। লোভী প্রকৃতির মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে। যেখানে এদের লাভ থাকে বেশি, সেই দিকে এরা যায়। এরা মানুষকে উত্ত্যক্ত করতে বেশি পছন্দ করে। নিজের চাহিদা মেটানোর জন্য যতটা সম্ভব এরা মানুষের কাছে যায়। নিজেকে অন্যের কাছে ভালো রাখার জন্য মায়ের পেটের বোনটাকেও ছোট করতে পিছপা হয় না। এরা অনেক মিথ্যা বলে, আর মিথ্যা কথাগুলো এত গুছিয়ে বলে মনে হয় যেন সত্যিই বলছে। আর সময়ের ব্যবধানে যখন সত্যিটা ফুটে ওঠে, তখন এমন ভাব করে যেন ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারে না। আর আপনি যদি দুর্ভাগ্যবশত কোনো লোভী নারীর টার্গেট হয়ে থাকেন, তাহলে হাজার চেষ্টা করেও তাকে দূরে সরাতে পারবেন না, যদি না সে একা সরে যায়। মানুষ তোমাকে ঠিক ততদিন ভালোবাসবে যতদিন তুমি তাদের উপকারে আসতে পারবে। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, কিন্তু আজীবন সুখে থাকা যায় না। যেখানে নিজের মূল্য পাওয়া যায় না, সেখান থেকে সরে আসাই উচিত, হোক প্রিয়জন কিংবা আপনজন। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়।
মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ, কোলাহল কোনো কিছুই ভালো লাগে না। ধন সম্পত্তি নয়, মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। ভুল করে ভালোবেসে ফেলা যায়, কিন্তু ভুল করে কখনো কাউকে ভোলা যায় না। পৃথিবীতে সেই সবচেয়ে সুখী মানুষ যার প্রিয়জন তাকে বুঝতে পারে। নিজের জীবনের স্বপ্নগুলো পূরণ করার জন্য টাকা নয়, হৃদয়বর্তী ইচ্ছা শক্তির দরকার। মানুষ যেখানে সুখ খোঁজে, বেশিরভাগ সময়ই সেখান থেকে দুঃখ নিয়ে ফিরে আসে। কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান দেয়, তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানিয়া নারীর পুত্র। কেননা একজন সভ্য মাই পারে তার সন্তানকে সভ্যতা শিক্ষা দিতে। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস, প্রচণ্ড জেদ আর কারু নির্মমভাবে ছেড়ে যাওয়া। ব্যাস, তোমার জয় নিশ্চিত। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য প্রকাশ পায় গুণে। বর্তমান যুগে 3টি কাজ করলে বিপদ নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, কাউকে বেশি ভালোবাসলে। যে আপনাকে পাত্তা দিবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভেবে নেবে, তাকে আপনিও আপন করে নেবেন। জীবনে এই 5টি কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে। বেশি চিন্তা করবেন না, মন শান্ত রাখবেন। মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে, সহজ সরল জীবনযাপন করবেন। প্রতিটি কাজ নিজের বিশ্বাসে আরম্ভ করবেন। যে কোনো কাজ আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। পরিস্থিতি যেমনই হোক, শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন, মন খুলে সব কথা বলতে যাবেন না। মনে রাখবেন, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার হোঁচট খান, তাহলে উঠে দাঁড়ান স্বপ্নটাকে পূরণের লক্ষ্যে। মনে রাখবেন, একটা গাছ পাতা বদলায়, কিন্তু জায়গা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। বয়স যখন 30, এই 7টি কাজ অবশ্যই করুন। নাম্বার 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। নাম্বার 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয়, তাদের সাথে চলাফেরা করা কমিয়ে দেন। নাম্বার 4, যারা আপনার প্রতি যত্নবান, তাদের সাথে সময় কাটান। নাম্বার 5, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। নাম্বার 6, কাছের মানুষের প্রতি ভালো আচরণ করুন। স্ত্রীকে খুশি রাখার 6টি উপায়। নাম্বার 1, স্ত্রীকে বেশি বেশি সময় দেন। নাম্বার 2, সময় পেলে স্ত্রীর কাজের এবং তার পরিবারের প্রশংসা করুন। স্ত্রীর পরিবারের সম্পর্কে তার মুখ থেকে জানার চেষ্টা করুন। নাম্বার 3, স্ত্রীকে উপহার দিতে ভুলবেন না। নাম্বার 4, সব সমস্যায় স্ত্রীর পাশে থাকুন। নাম্বার 5, সময় পেলে স্ত্রীর সঙ্গে নিয়ে ঘুরতে বের হন। নাম্বার 6, স্ত্রীর কথার গুরুত্ব দিন। সে আপনার জীবন সঙ্গিনী। দুজনে মিলে পরিকল্পনা করে সংসারটাকে সুন্দর করে গড়ে তুলুন। স্বার্থপর মানুষ চেনার 7টি উপায়। নাম্বার 1, স্বার্থপর মানুষ অন্যের অনুভূতি জানার চেষ্টা করে না। নাম্বার 2, স্বার্থপর মানুষেরা কারো সাথে আপোষ করে না। নাম্বার 3, স্বার্থপর মানুষ সব সময় নিজেদের শ্রেষ্ঠ মনে করে। নাম্বার 4, স্বার্থপর মানুষ আত্মকেন্দ্রিক হয়ে থাকে। নাম্বার 5, এরা কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না। নাম্বার 6, তারা নিজের প্রচারণায় সব সময় ব্যস্ত থাকে। নাম্বার 7, তারা অন্যদের সীমানা অতিক্রম করে। 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে। নাম্বার 1, যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। নাম্বার 2, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। নাম্বার 3, যারা সব সময় অন্যেরা কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না। চরিত্রহীন পুরুষের 7টি লক্ষণ। নাম্বার 1,
পুরুষ বহু থাকে, নারীতে আসক্ত। নাম্বার 2, যে পুরুষ কেউ বিপদে পড়লে কেটে পড়ে। নাম্বার 3, যে পুরুষ স্ত্রীকে সবার সামনে অপমান করে, অন্যদের কাছে খারাপ সাজায়। নাম্বার 4, যে পুরুষ পরিবারের মানুষের সামনে সব সময় মিথ্যা কথা বলে। নাম্বার 5, যে পুরুষ নারীদের অসম্মান করে। নাম্বার 6, যে পুরুষ অল্পতে সন্তুষ্ট থাকে না। নাম্বার 7, যে পুরুষ স্ত্রীর প্রয়োজনে পাশে থাকে না। অন্যের চরিত্রের বিচার তারাই করে যাদের নিজেদের চরিত্র ঠিক নেই। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যাবে না। মনে রেখো, আম খাওয়ার পর কিন্তু আমের আটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সত্য বলার কারণে যদি তোমার চারপাশ শূন্য হয়ে যায়, তাহলে তুমি জেনে রেখো তোমার চারপাশে এতদিন আবর্জনায় ভরা ছিল। সত্যের জন্য সব কিছু ত্যাগ করে দাও, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক, আগুন নেভানোর কাজে লাগে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি বেশি ভালোবাসবে, সেই তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করা উচিত নয়, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখন আসবে কেউ জানে না। জীবনে তোমার স্বপ্নগুলো পূরণ করার জন্য বয়সের প্রয়োজন হবে না, শুধু দরকার তোমার অক্লান্ত প্রচেষ্টা। তোমার আচরণ ও ব্যবহার তোমার জীবনকে সুন্দর ও মূল্যবান করে তুলবে। জীবনে প্রচুর অর্থের মালিক হতে চাইলে এই কয়টি কাজ করুন। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। আঘাত না পেয়ে কখনো ঘুরে দাঁড়ানো যায় না। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায়। ঘরে বসে সাফল্য পাওয়া যায় না, তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, এটি তৈরি করুন। জীবনে সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা। সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকে বেশি শেখা যায়, কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না, এটি চরিত্র গঠন করে। যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না। জীবন খুব দ্রুত পরিবর্তিত হয়, খুব ইতিবাচক উপায়ে যদি আপনি এটি করতে দেন। জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয়, সাফল্য অর্জন করা। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে। জেতা মানে সর্বদা প্রথম হওয়া নয়, জেতার অর্থ হলো আপনি আগের চেয়ে ভালো করেছেন। আপনি যদি ইতিবাচক হন, তবে আপনি বাধার পরিবর্তে সুযোগগুলি দেখতে পাবেন। ঘরে বসে সাফল্য পাওয়া যায় না, তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে। পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই, আপনার একটি প্রতিশ্রুতি প্রয়োজন। সাফল্যের জন্য আপনাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয়। যদি এটা ভালো হয়, তবে এটি দুর্দান্ত, আর যদি খারাপ হয়, তাহলে এটি অভিজ্ঞতা। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায়। আপনি অন্য সবাইকে বোকা করতে পারেন, কিন্তু নিজের মনকে বোকা করতে পারবেন না। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে, তার কথা সহজেই ভোলা যায় না। অন্যায় করলে বকে দিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে তোমার কাছে এই একটা জিনিস চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেয়া, তাতে যতটা কষ্ট হয় হোক। মানুষ যাকে মন থেকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। পুরনো মেসেজগুলো শুধু ভাবায়, মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে তোমার কাছে এই একটা জিনিস চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেয়া, তাতে যতটা কষ্ট হয় হোক। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। আমার নিজের কোনো ক্ষমতা নেই, সবসময় আল্লাহর ওপর ভরসা রাখি। শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক। ইয়া আল্লাহ,
তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি, কিয়ামতের দিন তুমিও আমলনামা না দেখে ক্ষমা করিয়ে ধৈর্য ধরুন। আল্লাহ জানেন আপনার নীরব হৃদয় কী চায়। ইয়া আল্লাহ, প্রিয় মানুষগুলোকে তুমি সব সময় ভালো রাখি। আমাদের আশেপাশে অনেক বন্ধু আছে যারা এখনও একাকিত্ব আর ব্যর্থতার মধ্যেই ভুগছে, তাই মোটিভেশনাল উক্তিগুলো তাদের কাজে আসতে পারে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। মনে রাখবেন, বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততই বাঁধ ভাঙ্গা। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি জানিয়েই কাজ করো, তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবলমাত্র একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। তোমার লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আপনি যা করেছেন যদি ভালোবাসেন এবং ওই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা। কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। তুমি কত ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই হলো আসল কথা। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুবই ছোট। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখেছো। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো ধৈর্য। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়।